আসসালামু আলাইকুম ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে অন পেজ এসইও ইমেজ এসইও করা যায়। ইমেজ এসইওর মাধ্যমে আমরা ইমেজের পিছনে যে অল্টার টেক্সটটা বসাই, ওই অল্টার টেক্সটটা কিভাবে এলিমেন্টর প্রোতে আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা ইজিলি দেখতে পারবো আজকে। এগুলো আপনি পেজ থেকেও করতে পারবেন এবং মিডিয়া লাইব্রেরি থেকেও করতে পারবেন খুবই ইজিলি। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দুইটা স্টেপ দেখাবো, আপনাদের যেটা ভালো লাগবে সেটাই করবেন। তো আমি পেজে যাব। ফার্স্টে আপনি ওয়ার্ডপ্রেস আপনার এলিমেন্টরের ড্যাশবোর্ডে আসবেন। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পরে পেজে আসবেন। পেজে আসার পরে এই যে পেজে আসবেন। অল পেজে আসার পরে দেখেন আপনার এখানে সব কয়টা পেজ আছে। কাজগুলো করতে চাচ্ছেন তো এখানে সেই পেজে চলে আসবেন। আসার পরে এই যে এডিট আছে, এই যে এডিটের উপরে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে যে এডিট উইথ এলিমেন্টর, আপনার এলিমেন্টর, আমার এখানে এলিমেন্টর প্রো নেওয়া আছে এই কারণে এরকম। তো আপনি এখানে এডিট উইথ এলিমেন্টরে যায় আপনার পেজে চলে যাবেন। পেজে চলে যাওয়ার পরে ওখানে যে কয়টা ইমেজ আছে পেজে, ওখানে 1 মিনিট আমরা সরাসরি লাইভ কাছে দেখে তাইলে আমরা বুঝতে পারবো। তো আমার এখানে ইমেজ গুলো চলে আসছে। তো আমি যে এই ইমেজে বসাইছি, এই ইমেজটা যদি আপনাদের যদি এই ইমেজটা এখানে এরকম ক্লিক করে সাইডে কিছু না আসে, তাহলে হলো আপনারা এক কাজ করতে পারবেন। আপনার মিডিয়া লাইব্রেরি থেকে এটা ইমেজটা বসাতে পারবেন। তো ক্যানটি এখানে দেখতে পাচ্ছেন আমার অনেক কয়টা ইমেজ আছে। আমি এই ইমেজের উপরে ক্লিক করব, এই দেখেন ইমেজটা এখানে চলে আসবে। এখানে ইমেজটা আসবে। তো আপনি এখানে লাইভ ক্যাপশনে বা আপনার যে ইমেজ অল্টার টেক্সট আছে সেই অল্টার টেক্সটটা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে ক্যাপশন আছে, ক্যাপশন চাইলে ক্যাপশন দিবেন, ডেসক্রিপশন দিবেন। তো অল্টার টেক্সট আর টাইটেল সেমই রাখা মেবি গুরুত্বপূর্ণ, and আমিও তাই করি। তো এখানে রাখার পরে এখানে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এটা আপনার কিছু কিছু ব্রাউজারে আছে একটু টাইম লাগে মিডিয়া লাইব্রেরি থেকে দেখাতে, বা কিছু কিছু ব্রাউজার আছে, বা যদি ক্যাশ ফাইল যদি ভালো থাকে তাহলে মনে করেন ক্লিয়ার থাকে, তাহলে খুব তাড়াতাড়ি দেখায়। তো এখান থেকে একভাবে আপনারা প্রত্যেকটা ইমেজে এভাবে করতে পারবেন। এখানে এসে সিলেক্ট দিয়ে দিলে আপনার ইমেজ অলরেডি একটা আমার সব কয়টাই বসানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে যদি বসাতে আপনাদের কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয় সাইট থেকে, তো আপনারা এখান থেকে না বসায় আপনি ব্যাক যাবেন মিডিয়া লাইব্রেরি থেকে। তো আমি যাচ্ছি, ওখানে যাওয়ার পরে দেখাচ্ছি আপনাদের স্টেপ বাই স্টেপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া লাইব্রেরি আছে, মিডিয়া যাবেন, মিডিয়া থেকে লাইব্রেরি যাবেন, ওখানে হিউজ পরিমাণ ইমেজ আছে। তো ওখানে ইমেজে আপনি ইমেজে যদি কোনো অল্টার টেক্সট বসাতে চান, সাপোজ আমি এই ইমেজে অল্টার টেক্সট বসাতে চাই, তো গো মারলাম, গো যাবেন। তো এখানে অল্টার টেক্সট একটা বসাই দিবেন। তো আমি ইমেজ অনুযায়ী একটা অল্টার টেক্সট আপনাদের বানায় দেখাই। গো গোয়াল, তারপরে কপি সি, গো গোয়াল অ্যাট ম্যাক্সিম 88। তো এটা আমার একটা ক্লায়েন্টের কাজ আপনাদের দেখাচ্ছি। বেস্ট ম্যাক্সিম 88 দাওয়ার ক্যাসিনো, এই ক্যাপশন তো দিয়ে দেওয়ার পরে আপনারা যে কোনো কিছু ইজিলি আপনাদের ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। ক্যাপশনগুলো নিয়ে এখানে ধরেন বসাই দিলেন আমার মতো। তো আমি এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে তো আপনারা সেভ করার অপশন পান না। তো সেভ করার জন্য এখানে ওয়ার্ডপ্রেসে এমনিতে আমাদের সেভ করার অপশন সিলেক্ট থাকে। তো এখানে এডিট মোডে যাবেন, এডিট মোড ডিটেলস দেখেন আমার যে ক্যাপশনটা বসাইছি বা টাইটেলটা এখানে বসে গেছে। তো বসানোর পরে দেখেন আমার অল্টার ট্র্যাকটা এখানে আছে, বেস্ট ক্যামেরা আছে। তো এখানে গিয়ে আপডেট মারলে আপনার এটা সেভ হয়ে যাবে। তো আমি এখানে আপডেট মেরে আপনাদের দেখাই দিই একটা।
দেখেন সেভ হয়ে গেছে। এখন আমি আমার মিডিয়া লাইব্রেরিতে যাব। দেখেন আমাদের এটা বস নাকি আমরা এক্সাম্পল দেখতে যাব। তো আমরা করছিলাম কোনটা, গো গুগল। দেখেন গো গুগল বসে গেছে আমাদের। তো এইভাবে আমরা সহজেই খুব ইজিলি ভাবে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে ইমেজ অল্টার টেক্সট বসাতে পারি, ক্যাপশন, টাইটেল এগুলা বসাতে পারি আস্তে আস্তে খুব দ্রুত। ভালো ভালো আপনাদের সামনে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর এবং ওয়ার্ডপ্রেস নিয়ে ডিজাইন নিয়ে অনেক ধরনের ভিডিও আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।